বাঙালির চিরকালের নস্টালজিয়া নিরামিষের দিনে মন কেড়ে নেওয়া সেই কুমড়ো আলুর ছক্কার সহজ ও দারুণ সুস্বাদু রেসিপিটি আজ আপনাদের আমি শেয়ার করব। এই রান্নাটা বানানোর জন্য আমাদের লাগছে কেটে রাখা আলু ও কুমড়ো, সাথে রয়েছে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা, টমেটো ও আদার পেস্ট, 5 ফোড়ন, তেজপাতা, চিনি, নুন, হলুদ এবং রান্নার মূল প্রাণ কিছু গোটা মশলা, যার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, 2 এলাচ, গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা। সবার প্রথমে কড়াই গরম করে ওই গোটা মশলাগুলোকে হালকা করে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট বা ভাজা গুঁড়ো করার জন্য তুলে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে কুমড়োর টুকরোগুলো হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখব। এবার ওই তেলেই ফোড়ন দেব 5 ফোড়ন ও তেজপাতা। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে হালকা লালচে করে ভেজে নেব। কুমড়োটা খুব বেশি গলিয়ে ফেলবেন না, একটু আস্ত থাকলে খাওয়ার সময় মুখে দারুণ ক্রাঞ্চ লাগবে। আলু ভাজা হলে দিয়ে দেব টমেটো আর আদার পেস্ট। মশলা ভালো করে নাড়াচাড়া করে তেল ছেড়ে এলে দিয়ে দিচ্ছি কাঁচা ছোলাগুলো। মশলাটা যত ভালো কষানো হবে ছক্কার স্বাদ ততটাই দুর্দান্ত আসবে। ছোলা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কড়াইতে জল ঢেলে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে তুলে রাখা কুমড়োগুলো এর মধ্যে মিশিয়ে দেব। সাথে রান্নার স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। সবশেষে যে গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করলেই ব্যাস আমাদের দারুণ সুস্বাদু কুমড়ো আলুর ছক্কা রেডি। এটা রুটি, লুচি অথবা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। আপনাদের বাড়িতে কিভাবে ছক্কা বানানো হয় কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। আজ তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন।